আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। আমি মুজাম্মেল হক সিলেট থেকে বলছি। পৃথিবীর 70% জুড়ে সমুদ্র, কিন্তু দুঃখজনকভাবে আজ আমরা এই সমুদ্রকে ধ্বংস করছি প্রতিদিন নীরবে। আজ আমি কথা বলবো জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 14 লাইফ বিলো ওয়াটার নিয়ে। সমুদ্র শুধু পানি নয়, এটি আমাদের খাদ্য, জলবায়ু, অক্সিজেন এবং কোটি কোটি মানুষের জীবিকার উৎস। পৃথিবীর প্রায় 50% অক্সিজেন আসে সমুদ্র থেকে এবং বিশ্বের প্রায় 300 কোটি মানুষ সামুদ্রিক খাদ্যের উপর নির্ভরশীল। কিন্তু আজ সমুদ্র তিনটি বড় সংকটে আক্রান্ত: প্লাস্টিক দূষণ, অতিরিক্ত মাছ ধরা এবং জলবায়ু পরিবর্তন। এ ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু তথ্য উল্লেখ করছি। প্রতি বছর প্রায় 1,40,00,000 টন প্লাস্টিক সমুদ্রে যাচ্ছে। সামুদ্রিক বর্জ্যের প্রায় 80%ই প্লাস্টিক। মাছ, কচ্ছপ এবং সামুদ্রিক প্রাণীগুলো এগুলোকে খাবার মনে করে খেয়ে ফেলছে এবং মারা যাচ্ছে। বিশ্বের 1/3 মাছের মজুদ বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। এছাড়া সমুদ্র মানুষের তৈরি কার্বন ডাই অক্সাইডের প্রায় 30% শোষণ করছে, ফলে সমুদ্রের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রবাল প্রাচীর ধ্বংস হচ্ছে। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো আমাদের ভবিষ্যতের সতর্কবার্তা। এই সমস্যাগুলো সমাধানের জন্য জাতিসংঘ SDG 14-এর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করেছে, যেমন সমুদ্র দূষণ কমানো, জলজ বাস্তুতন্ত্র রক্ষা করা এবং অবৈধ মাছ ধরা বন্ধ করা। কিন্তু বাস্তবতা হলো 2030 সালের লক্ষ্য অর্জনের জন্য আমাদের হাতে খুব বেশি সময় নেই। চলুন আমরা একটু ভাবি, ভবিষ্যৎ প্রজন্ম কি পরিষ্কার নীল সমুদ্র দেখতে পাবে, নাকি দেখবে প্লাস্টিকে ভরা দূষিত জলরাশি? ইসলাম আমাদের শিক্ষা দেয়, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, অথচ সমুদ্র দূষণ করা এটা বিপর্যয়ের অন্তর্ভুক্ত। তাই পরিবেশ রক্ষা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব বটে। আমি প্রস্তাব করছি ইয়ুথ ওয়াশান গার্ডিয়ান নামে একটি তরুণ উদ্যোগ, যেখানে আমরা প্লাস্টিক ব্যবহার কমাবো, নদী ও সমুদ্র পরিষ্কার অভিযানে অংশ নিব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেব। ছোটো ছোটো উদ্যোগই বড় বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই সমুদ্র শুধু প্রকৃতির অংশ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আমানত। আসুন আমরা সবাই মিলে জলজীবন রক্ষা করি এবং একটি দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।